মেশিন, এখানে তুমি আছো, এখানে অবজেক্ট আছে। এবার তোমার কাজ হলো এই অবজেক্টটাকে ডিসপ্লেস করানো, মানে যে পজিশনে আছে সেখান থেকে সরিয়ে। তুমি কিভাবে সরাতে পারো? ডাইরেক্ট কন্ট্যাক্টে এসে তারপর ওটিকে সরাতে পারো। ডাইরেক্ট কন্ট্যাক্টে আসলে যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো তুমি ঠিক যতটা ফোর্স দেবে ও ঠিক ততটাই ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এর ফলে সমস্যাটা কি? তুমি সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স দিতে দিতে সেটাকে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত তো নিয়ে যেতে পারো না। মানে ধরো তুমি এই দেওয়ালটাকে ভাঙবে, তাহলে তুমি নিজে হাত দিয়ে ঘুষি মেরে নিশ্চয়ই দেওয়ালকে ভাঙতে পারবে না। কারণ কি? কারণটা হলো তুমি বাই ইয়োর হ্যান্ড যে ফোর্সটা অ্যাপ্লাই করছো বলে দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট টু ব্রেক দ্য ওয়াল। এর থেকেই মেশিনের কনসেপ্টটা চলে আসে। মানে আমরা এমন কিছু অবজেক্ট বা অবস্ট্যাকল বা কিছু ওয়ার্ক ডান করতে চাই, যতটা ওয়ার্ক ডান করার জন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি আমাদের দরকার সেটা আমাদের কাছে নেই, বা যতটা ফোর্স আমাদের প্রয়োজন টু মুভ আ বডি ততটা ফোর্স আমার কাছে নেই। তাহলে মেশিন এটা কি? এটা হলো একটা সিস্টেম, যে সিস্টেমটা তুমি আর অবজেক্টের মধ্যে থাকবে। তুমি এখন ডাইরেক্ট অবজেক্টে ফোর্স দেবে না। তুমি কোথায় ফোর্স অ্যাপ্লাই করবে? তুমি মেশিনের উপরে ফোর্সটা দেবে। যেহেতু তুমি দিচ্ছ তাই এটা তোমার এফোর্ট, তাই দ্য ফোর্স গিভেন বাই ইউ অন দ্য মেশিন ইজ এফোর্ট। তুমি যেহেতু দিচ্ছ কি ফোর্স, তাই এফোর্টের ইউনিট কি হবে? নিউটন। এসআই ইউনিট, সিজিএস ইউনিট, ডাই, ই দিয়ে ডিনোট করা। ফোর্সটা মেশিনের উপর অ্যাপ্লাই করার ফলে মেশিন তার সিস্টেমটা এবার অবজেক্টের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। এই অবজেক্টটা তখন টেকনিক্যাল নামের কি হয়ে যাবে? লোড। যে অবস্ট্যাকল বা যে অবস্ট্রাকশনটা যার উপরে মেশিন অ্যাপ্লিকেবল হয়েছে তার নামকে আমরা কি বলছি? লোড। তাহলে এখানেও একটা ওভারঅল লোড বলতে আমরা বুঝতে পারছি দ্য ফোর্স, রেজিস্টিভ ফোর্স, অবস্ট্যাকল মানে অবস্ট্রাক্টিং ফোর্স, তাই এর ইউনিটও ফোর্সের ইউনিট নিউটন অর ডাই। তাহলে লোড কোনটা? মেশিন যার উপরে কাজ করছে। এফোর্ট কোনটা? মেশিনকে তুমি যেটা দিচ্ছ। এবার এফোর্ট মেশিনের উপর অ্যাপ্লিকেবল হলে মেশিনের তো ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট রয়েছে। তাহলে যখনই মেশিনের উপরে ফোর্সটা দিচ্ছ মেশিন কিছুটা ডিসপ্লেস হবে। ঠিক যতটা ডিসপ্লেস হচ্ছে তাকে আমরা বলছি ডিই বা ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট। আর লোড ঠিক যতটা ডিসপ্লেস হচ্ছে তাকে বলছি ডিএল। এটা কে করছে? মেশিন। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ লোড। তাহলে ডিসপ্লেসমেন্ট হওয়ার সময় তার একটা সার্টেন টাইম লাগছে। এফোর্টও যতটা ডিসপ্লেস করবে বা লোডও যতটা টাইম ডিসপ্লেস করবে, ইট রিকোয়ার্স আ সার্টেন টাইম। তাহলে ডিই মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এটাকেই বলা হচ্ছে ভেলোসিটি অফ এফোর্ট। কারণ ডিসপ্লেসমেন্ট বাই টাইমকে ভেলোসিটি বলে। আর ডিএল বাই টি এটাকে বলা হচ্ছে ভেলোসিটি অফ। এবার একটা মেশিন তার এফোর্ট আর লোড এই দুটো যখন ফোর্সের রেসপেক্টে আমি ভাবতে চাইছি তখন একটা ইউনিক ফিজিক্যাল কোয়ান্টিটি ফিজিক্স তোমাকে ডিফাইন করছে।
নামটা সরি তুমি ভুলে গেছো, নামটা হলো মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলা হচ্ছে লোড বাই এফোর্ট। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ যার বেশি হবে তার মানে বুঝে নিতে হবে সেই মেশিনে তুমি এফোর্ট দেবে কম, লোড বেশি ডিসপ্লেস হবে। যেহেতু দুটো সিমিলার কোয়ান্টিটি রেশিও তাই এর কোনো ইউনিট নাই। আর একটা কি, এই যে ভেলোসিটি অফ এফোর্ট আর এই যে ভেলোসিটি অফ লোড, এই দুয়ের রেশিও dE by t by dL by t. So this is the velocity of effort, this is the velocity of load. So ratio of velocity of effort point by velocity of the load point, এই দুই রেশিওকে বলা হচ্ছে VR বা ভেলোসিটি রেশিও। এটাকে dE by dL ও লেখা যায়, but it is not the definition of velocity ratio. তাই তোমাকে যখন ভেলোসিটি রেশিও ডেফিনিশন দিতে হবে, ভেলোসিটির কথাটা আনতে হবে, ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট বাই ডিসপ্লেসমেন্ট অফ লোড লিখবে না। এটা আমরা ডিরাইভ করেছি, যেহেতু সেম টাইমে দুটো একই জিনিস হয়েছে। হ্যাঁ, কিন্তু বাই ডেফিনেশন whenever you write the definition of velocity ratio you should write the velocity of the effort point be divided by the velocity of the load point. বুঝতে পারলে কথাটা? গেল। এটাও দুটো সিমিলার কোয়ান্টিটি রেশিও, সো এর কোনো ইউনিট